ঋতু উৎপেতে থাকে সব জায়গায়, মাঠে ঘাটে পথে প্রান্তরে, যানবাহনে ঘরে, বড় বড় অট্টালিকায়, মজবুত কেল্লায়, সবখানে। কেউ জানে না কার জীবনের সমাপ্তি কোনখানে, কোন অবস্থায়। কোনো একজন রাষ্ট্রনায়ক আধা ঘন্টা পূর্বেও জানতে পারেনি কি ভয়াবহ মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। গোসল সেরেছেন, নাস্তা করে নিজেকে সাজিয়েছেন সফরের জন্য। স্ত্রী সন্তানরাও হাসি মুখে বিদায় দিয়েছেন। চলাফেরায় আচরণে কোথাও পরিলক্ষিত হয়নি মৃত্যুর নিশানা। বিমানে উঠেছেন, রানওয়ে ছেড়ে বিমান পাখা মেলেছে আকাশে। সময় যাচ্ছে, মেঘের রাজ্যে পাড়ি দিয়ে বিমান চলছে আপন গন্তব্যে। রাষ্ট্রনায়ক বসে বসে প্ল্যানগুলো আবার সাজাচ্ছেন মনে মনে। হঠাৎ একটি আওয়াজ হলো, কান ফাটানো সে আওয়াজ। কিছু বোঝার পূর্বেই ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল ইস্পাতের খোল। জমিনে পড়তে লাগলো মানুষের ছিন্ন ভিন্ন দেহ। এই তো মৃত্যু, কি দিয়ে এড়াবে এই অমোঘ বিধানকে? হঠাৎ একদিন হজরত আজরাইল আলাইহিসসালাম আসবেন তোমার মৃত্যুর পরোয়ানা নিয়ে। সেদিন কোনো কিছুতেই আটকাতে পারবে না তাকে। ফেরার আর কোনো পথ নেই। দুনিয়ার দুয়ার তোমার জন্য বন্ধ হয়ে গেছে, পরকালের দুয়ার খুলে গেছে। তোমার চোখ দুটি ভয়ে বিস্ফোরিত, বড় বড় হয়ে উঠছে। গলা শুকিয়ে গেছে চামড়ার ভিতরে, মাংসে, মজ্জায়, শিরা উপশিরাগুলোতে লক্ষ লক্ষ ধারালো ছুরির আঘাত যেন কেউ করছে। আহ, সে কি যন্ত্রণা! কই, কেউ তো তোমাকে সাহায্য করতে পারছে না। তোমার স্বজন, কত আত্মীয়, কত হিতাকাঙ্ক্ষী, কেউ তো তোমাকে এই সীমাহীন যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারছে না। যিনি তোমার এই যন্ত্রণা লাঘব করতে পারতেন, সেই মহান রবকে ভুলেছিলে তুমি। কিসে তোমাকে এত উদাসীন করেছিল? কার ভালোবাসায় ভুলেছিলে দয়াময় সেই মহান রব? যাদের জন্য ভুলেছিলে মহান রবকে, তারা আজ কোথায়? তোমার এই সীমাহীন যন্ত্রণা তারা একটুও তো কমিয়ে দিতে পারছে না। দেখো, কারা তোমাকে মুগ্ধ করেছিল, তারা আজ উদ্ধার করুক তোমায়। যন্ত্রণা কমিয়ে দিক তোমার ধন সম্পদ, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, ক্ষমতার নেতা। কোথায় আজ তাদের ক্ষমতা? ভুল ভেঙেছে তোমার। আহ, কদিন আগে যদি ভাঙতো তোমার এ ভুল। তুমিও তো ছিলে দুনিয়ায়, আলো বাতাসে ঘুরে বেরিয়েছ অবিলায়। কত মৃত্যুদের জানাজা পড়েছ, কত মৃত্যুকে কাঁধে করে কবরস্থ করেছ। আর আজ মৃত্যু দূত এসেছে তোমার নিকটে। ছটফট করছো, ঘামছো, পিপাসায় তুমি কাতর। 7 সমুদ্র পানিতেও তোমার পিপাসা মিটবে না। প্রাণ এসে হাজির হয়েছে গলায়, আটকে আছে কাটার মতো। দম নিতে পারছো না। ধোকায় ছিলে তুমি। তুমি ভেবেছিলে দুনিয়া চিরদিন তোমার সাথে থাকবে। তুমি ভুলে গিয়েছিলে এটা বিদায়ের ঘর। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা দুনিয়ার সামান্য সরখ্যাতি পেয়ে খুব খুশি হই, সম্পদ পেয়ে খুশি হই, মগ্ন হয়ে পড়ি বড় বড় আশা নিয়ে। আরে ভাই, স্বপ্নের ঘরে কল্পনার রঙিন চশমা পরে আমরা আনন্দে বিভোর হয়ে আছি, অথচ মরণ চেপে বসে আছে আমাদের ঘাড়ে। হঠাৎ আসবে, কেড়ে নেবে জীবনের সব আনন্দ, থেমে যাবে দুনিয়ার সব ব্যস্ততা। রেখে যায় ছেলে মেয়ে বা স্বজন, কেউ বা স্ত্রী, সন্তানরা এতিম, স্ত্রী বিধবা, মা বাবা সন্তান হারা। এক সময় এ দেহ জমিনে মিশে যায়, হাড় মাংস সব জমিন গ্রাস করে। শুরু হয় পরকালীন জীবন। এক সময় কবরও নিশ্চিহ্ন হয়ে যায়, ভুলে যায় সবাই। এই তো দুনিয়ার জীবনের স্থায়িত্ব, অল্প সময়, মাত্র কয়েক বছর, অথচ পরকালীন জীবনের কোনো সীমা নেই। চিরস্থায়ী সে জীবন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সহিত মৃত্যু দান করুক, আমিন।